জানো তো জেঠি, আর যা হয়েছে সবটা দাদার লিগেই সম্ভব হয়েছে। দাদাই তো জেদ করে আমাকে লেখাপড়াটা করাইছিল। আর আমরা যে ড্রোনটা ব্যবহার করলাম ওটাও তো দাদারই বানানো, বল। আর দাদা লা থেকেও গোটা গায়ের মানুষকে বাঁচাই দিল। লেখাপড়া করেও যে প্রাকৃতিক দুর্যোগকে রুখে দেওয়া যায় সেটা আজ তুমি প্রমাণ করে দিলে পারো। কত গ্রামের মেয়েকে, কত গ্রামের মেয়েদের বাবা মাকে যে তুমি আজকে ইন্সপায়ার করেছো তুমি নিজেও জানো না। আমি তো লিখবই, সোশ্যাল মিডিয়াতে পুরো ঘটনা নিয়ে লিখবো। পারুলের এই কৃতিত্বের কথা গোটা বিশ্বের মানুষের জানা উচিত। ন্যাড়াগোয়ালের গোবিন্দভোগ চাল খেয়ে সারা বিশ্বের মানুষ যেমন ধন্য ধন্য করবে, ঠিক তেমনই ন্যাড়াগোয়ালের এই অনিক কন্যার কাণ্ডের কথা শুনেও করবে। পারুল, জন্মভূমির মানুষের পাশে তুমি আজ যেভাবে দাঁড়ালে না, ইতিহাস গড়লে, তুমি ইতিহাস গড়লে। কি হলো পারুল, কাঁদছো কেন তুমি? রায়নকে দমে মিস করছি গো বেশি। ওকে ছাড়া কোনোদিনও কোনো বিপদ আমি একা সামলাইতে পারি নাই। রায়ন কি ছিল না পারুল? না থেকেও কি রায়ন ছিল না তোমার পাশে? ছিল তো, দমে ছিল, দাদার মতোই আমার পাশে দমে ছিল। ওরা না থাকলে আমি কিছুটি করতে পারতাম না, জানো তো। হ্যাঁ রে পারুল দিদি, কি বলছে নাড়ু? জঙ্গলে নাকি আগুন লেগেছিল? হ্যাঁ দাদু। মানে কি করে লাগলো? তবে আমাদের এতদিনের পরিশ্রম বৃথা যায় না দাদা, আমরা ক্ষেত্র বাঁচাইতে পেরেছি। আমাদের ন্যাড়াগোয়ালের ভূমিকন্যা ওখানে আছে, সে প্রাণ দিয়ে ভূমিকে রক্ষা করবে না তো কে করবে রে? শুধু আমি একা রক্ষা করিলাই দাদা, এই গোটা গায়ের মানুষ আমার সঙ্গে ছিল, বসুবাড়ির সবাই আমার পাশে ছিল। আর কি জানেন তো দাদু, আজ না দাদাও আমার সঙ্গে ছিল। বিশ্বাস যাচ্ছে নাই তো দাদা, আমি সত্যি কথা বলছি, আজ আজ দাদা আমার সত্যিই পাশে ছিল। আমাদের চিন্তায়, ভাবনায়, অনুভবে আজ কোষে আমরা দাদাকে দেখেছি বলেই না দাদা আমাদেরকে দেখা দিয়েছে, আমাদের ডাকে সাড়া দিয়েছে। আর দাদা না থাকলে না আমি আমি এসব কিচ্ছু করতে পারতাম না। দাদা ছিল বলেই আমরা সবাই বেঁচে গেছি। দাদা আবারও বুঝাই দিল যে দাদা কোথাও যায় না। আচ্ছা তো আমাদের আমাদের লগে লগেই রয়েছে। এই ন্যাড়াগোয়ালের বিপদে দাদা সর্বদা ছিল আর ভবিষ্যতেও থাকবে। সে তো থাকবেই। ন্যাড়াগোয়াল আমাদের চিন্তায়, মননে সব সময় আছে। ওই মাটির সাথে আমাদের নারীর টান, সে টান ছেড়ে আমাদের কোথাও যাওয়ার উপায় নেই রে। শোন পারুল দিদি, আর রিস্ক নিয়ে দরকার নেই। এমনিতে প্রচন্ড গরম, দাবানল যদি বাড়ে তাহলে আবার প্রবলেমে পড়ে যাবি। এক কাজ করি, দেখ হাতে ধান কাটতে গেলে তো সময় লেগে যাবে, আমি ওই সদর থেকে ধান কাটানোর মেশিন পাঠানোর ব্যবস্থা করছি, বুঝতে পেরেছিস? তাই পাওয়া গেছে দাদু? আপনি যে বলছিলেন পাওয়া যাচ্ছে না। আরে ধান কাটার মরশুম তো, ওরা অন্য জায়গায় ধান কাটতে ব্যস্ত ছিল বলে আমি যোগাযোগটা করতে পারছিলাম না। তারপরে ওই ধান কাটার মেশিনের মালিক আমার সাথে যোগাযোগ করেছিল, বললো এখন ওই 2-4টে মেশিন হয়তো পাওয়া যেতে পারে। চিন্তা করিস না, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, কাল বিকেলের মধ্যে সমস্ত ধান ঝাড়াই বাছাই করে ট্রাকে তুলে দে। কালকে রাত্রির মধ্যে সমস্ত ধান ওই ট্রাকে করে কলকাতার গোডাউনে নিয়ে চলে আয়।
আমার এতদিনে পরিশোধ তুমি জানা দিতে পারো নাই। কি লাভ তোমাদের? লাভ হচ্ছে টাকা পাবো, কাজ করলে টাকা পাবো। আগে এই ট্রাকগুলো জ্বালাবো, তারপর তোকে জ্বালাবো। কে ইদের পাঠাইছে? শিরিংকে না সংযুক্ত সেন নাকি সানাল বাড়ির কেউ? আমার এত বড় ক্ষতি কেন করছে এরা? হে বাবা ভুবনেশ্বর, নকল বৃষ্টি নামায় ধান করে রক্ষা করলাম, কিন্তু কিন্তু গুন্ডাগুলো হাত থেকে এগুলো বাঁচাবো কি করে? আমার সমস্ত ইনভেস্টমেন্ট, এতগুলো লোকের পরিশ্রম সব যে জলে চলে যাবে। কিছু কিছু যদি করতে চাই তাহলে তো এরা এই নির্দোষ লোকেদের মেরে ফেলবে। রাতও হয়ে গেছে, এখন কি করি? অচেনা অচেনা জায়গায় এই বিপদ থেকে উদ্ধার পাবো বাবা ভুবনেশ্বর। বাড়ির কেউ আমার সাথে নাই, রায়নও নাই। এভাবে পড়ে পড়ে নিজের সর্বনাশ দেখতে হবে। কিন্তু কিন্তু কি করবো আমি? আমার যে হাত পা বাঁধা, জীবনে কোনোদিনও নিজেকে এত অসহায় লাগে নাই। তুই কোথায়